সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা ফিজিক্স অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ডের আর চট্টগ্রাম বোর্ডের 2025 সালে আসা কোয়েশ্চেন আলোচনা করব। তো আমরা আজকেই কোয়েশ্চেন হচ্ছে মূলত পরমাণু রিলেটেড কোয়েশ্চেন, অর্থাৎ এখানে নিউট্রন, ইলেকট্রনের সামনে আলোচনা হবে। তো আশা করি কোয়েশ্চেন হয়তো অনেক নাও পারতে পারো, কারণ এই কোয়েশ্চেন শুধু তোমরা অনলি একটা শুধু অ্যান্সার করতে পারো, দ্যাটস ওয়াই অনেক নাও জানতে পারো। তো দ্যাটস ইট। তাহলে আমরা পেছন না পারে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার শুরু করা যাক। তো তাহলে আমরা কোয়েশ্চেন কি বলে সেটা খেয়াল করা হোক। এখানে বলা হয় একটা শর্ট পালস অফ 10 টু দি পাওয়ার 8 নিউট্রন, 10 টু দি পাওয়ার 8 নিউট্রন। খেয়াল আপনি কি বলছে, 10 to the power 8 neutron is fired through a vacuum at a target if the bunch of neutrons is traveling at a speed of 2200 ms inverse 1 and the half-life of a neutron is 880 seconds. How many neutrons will decay whilst traveling a distance of 11 meters towards the target? তো 10 to the power 8 নিউটন একটা সংক্ষিপ্ত পাল শূন্যস্থানের মধ্য দিয়ে একটা লক্ষ্যবস্তু নিয়ে নিক্ষেপ করা হয়। শূন্যস্থানে খেয়াল রাখবা, যদি নিউট্রন গুচ্ছটি 2200 মিটার পার সেকেন্ডে গতিতে ভ্রমণ করে এবং একটা নিউট্রনের অর্ধজীবন 880 সেকেন্ড হয়, তাহলে লক্ষ্যের দিকে 11 মিটার দূরত্ব ভ্রমণ করার সময় কতগুলো নিউট্রন ক্ষয় হবে, এটা অবশ্যই খেয়াল রাখবা তোমার সবসময়। ওকে, কতগুলো নিউট্রন ক্ষয় হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেকে নাও জানতে পারে যে কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে, কারণ এখানে তোমাদের বলতে গেলে হাফ লাইফ, অর্থাৎ হাফ লাইফের একটা কোয়েশ্চেন এখানে লেখা আছে, হাফ লাইফ শব্দটা। এই হাফ লাইফ একটা আলাদা সূত্র আছে, আলাদা সূত্র মাস্ট জানা থাকা লাগবে এই কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে। যদি না জানা থাকে তাহলে আমি এখানে লিখে দিতেছি, এই সূত্রটা সবসময় খেয়াল রাখবা, কারণ এই কোশ্চেনের ক্ষেত্রে তোমার এই অর্ধ জীবন, অর্থাৎ শুধু নিউট্রন অর্ধ জীবন না, যে কোনো পরমাণু অর্ধ জীবন ধরে না, এখানে মতো নিউট্রন যে লেখা থাকতে পারে ইউরেনিয়াম অর্ধ জীবন, কিংবা মনে করো বেরিলিয়াম, কিংবা কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু দিয়ে দিল, সে তেজস্ক্রিয় পরমাণু অর্ধ জীবন লেখা থাকতে পারে। সবগুলো সেম সূত্রই, জাস্ট অর্ধ জীবন লেখা থাকলে তখন সময় একটা সূত্র ইউজ করবে, সূত্র লিখে দিব, এই সূত্র ইউজ করা শুরু করবা। তো এই কারণে শুধু জানা থাকলে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে, না জানা থাকলে দ্যাটস ইট, কোশ্চেন অ্যান্সার করার অপশন নাই। তো কোশ্চেন আমি বেশি সূত্রটা কীভাবে আসে না আসছে না বেশি বিস্তারিত যাবো না, জাস্ট সামান্য সংক্ষিপ্ত আকারে বুঝাই দিব যে কীভাবে সূত্রটা কাজ করে। তো সেটার জন্য আমরা সবসময় আগেটা আমরা অবশ্যই সবার মনে আছে মুনাফার সূত্র, আমার সবাই আশা করি জানা আছে, রাইট? মুনাফার সূত্র সেটা কি, সেটা কি বলতে পারবা? এই সূত্রটা আশা করি সবারই জানা আছে, 1p = 1 + r হোল টু দ্য পাওয়ার t। আশা করি আমাদের এই সূত্রটা সবারই আছে। মুনাফা, এই মুনাফাটা কখন কাজ করে, যখন আমাদের ঠিক বানাটা মনে নেই আসলে, মুনাফাটা এটা কিভাবে, এটা সরল কিংবা জটিল মুনাফা সম্ভবত এরকম শব্দ কিছু একটা ইউজ করা হয়, মানে জটিল মুনাফা শব্দ ইউজ করা, তখন আমরা এই সূত্র ইউজ করি, রাইট? এই জটিল মুনাফার মানে কি, যখন তোমার চক্রবর্তী আকারে মুনাফা বাড়তে থাকে, অর্থাৎ মুনাফা বারবার বাড়তে থাকে একটা পরিমাণ গুণ আকারে বাড়তে থাকে। তো দ্যাটস ইট। সো এখানে জিনিসটা সেম কাজ এখানে হবে, অর্থাৎ ধরে নাও মুনাফাটা চক্রবর্তী আকারে না বেড়ে কন্টিনিউয়াসলি বাড়তে থাকলো, অর্থাৎ তোমার একটা টাকা আসছে, টাকার পরে আরো টাকা আসে, বারবার বাড়তেই থাকলো, এটা অটোমেটিক রেটে। তো সেখান থেকে আরেকটা সূত্র বের হয়, সেটা হচ্ছে a = p e হোল টু দ্য পাওয়ার RT। দাও লাইনগুলো একটু সুন্দর করে লিখে তাহলে ইজিলি বুঝতে পারো এগুলো। তো এটা এডিট করার পরে তো আমরা এখানে এই সূত্রটা পেয়েছি, এই সূত্রটা থেকে আমার আরেকটা সূত্র আসে, সেটা হচ্ছে এই সূত্র থেকে এখানে ঘোরাফেরা এই সেম জায়গাটা জাস্ট একটু সামান্য পরিবর্তন হয়, সেটা কি, সেটা এখানে ERT হয়ে যায় আসলে। সো এটা এখানে না RT। তো এই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে তোমাদের যখন মনে করো একটা মান কন্টিনিউয়াসলি বাড়া যায়, কন্টিনিউয়াস কম্পাউন্ড ইংলিশে বলে, বাট বাংলায় কি ঠিক আমার জানি, বাট যখন একটা পরিমাণে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে কম্পাউন্ড আকারে, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, তখন সেটাকে এই সূত্র ইউজ করা হয়। সেই কম্পাউন্ড সূত্র থেকে বলতে গেলে আমাদের এই যে হাফ লাইফের সূত্রটা আসে, সেই হাফ লাইফের সূত্রটা কি, সেম থিং, জাস্ট একটা জায়গায় ডিফারেন্ট। সেটা কি, পি এর জায়গায় পি, বাট যেহেতু এটা পরমাণু, তো আমরা এখানে সরাসরি পি ইউজ না করে বরং কি ইউজ করবো, আমাদের এই সূত্র ইউজ করার একটা পরমাণুর ক্ষেত্রে আমরা এই পরমাণুর সংখ্যা কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে প্রকাশ করি, রাইট? এই এন ইউজ করা, পরমাণুর সংখ্যা এন ইউজ করবা, এন্ড দেন এখানে ই ঠিকই আছে, জাস্ট এখানে তারপর আর কি চেঞ্জ করবা, যেহেতু এখানে আরটা কাজ শেষ হবে, সেটা কি, এই আর এর জায়গায় এই আরটা কি সবসময় রাশি, হার, রাইট? কিন্তু এখানে কিন্তু হার এখানে কিন্তু পরমাণুর ক্ষেত্রে কিন্তু হার আকারে বৃদ্ধি পায় না কিংবা হ্রাস পায় না। পরমাণুর ক্ষেত্রে হাফ লাইফ সম্পূর্ণ পরমাণু আলাদা নিজস্ব একটা মান থাকে, সেই মানটা হচ্ছে এই আর এর জায়গাটা মান কি হবে, সেই মানটা হচ্ছে ln 2/t, টি আসা হাফ। সেটা কিভাবে লেখা যায়, সেটাকে আমি লিখতে পারি ln বাই সরাসরি লন লেখা আরেকটা কাজ করতে পারি, সেটা সবসময় এখানে একটু সুবিধার্থে আমরা সরাসরি ল্যামডা লিখে রাখতে পারি, জাস্ট ল্যামডা। ওকে, ল্যামডা এখানে ওয়াই নেই, এটা হচ্ছে ল্যামডা উচ্চারণ করা হয়। ল্যামডা উচ্চারণ করা কিসের ক্ষেত্রে, যখন তুমি তরঙ্গ দৈর্ঘ্য কিংবা পরমাণুর ক্ষেত্রে ইউজ করো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে, জাস্ট যে তোমার যে কনটেক্সট উপর ডিপেন্ড করে, দ্যাটস ইট। তো এখানে এন ই ল্যামডা টি, তো হচ্ছে আমাদের মূল সূত্র। তো ল্যামডা টিও না, সূত্র হচ্ছে আসলে মাইনাস ল্যামডা টি, মাইনাস ল্যামডা টি। তো এটা হচ্ছে আমাদের মূল সূত্র, এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তো এই মাইনাস ল্যামডা টির একটা আলাদা সূত্র থাকে, মাইনাস ল্যামডা টি একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা ইউজ করা লাগবে। ল্যামডা ইকুয়াল টু কি তোমার জানা থাকা লাগবে মাস্ট, দ্যাটস ইট। তো ল্যামডা ইকুয়ালস টু কি, আমি যদি জানি না, বাট তোমার জানা থাকা লাগবে। সো ল্যামডা ইকুয়ালস টু আমি আগে আলাদাভাবে লিখে দিতেছি, সেটা হচ্ছে এই ল্যামডা ইকুয়ালস টু সূত্রগুলো আলাদা কোশ্চেনের নিচে নামাই একটু ইয়া,
ইয়েস। তো এই ল্যামডা ইকুয়ালস আমরা কি বলতে পারি? এই ল্যামডা ইকুয়ালস টু বলা যায়, ইয়েস হয়ে গেছে। তো আমরা ইকুয়েশনকে একবার ডিভাইড করা লাগবে। ল্যামডা ইকুয়ালস তো ভয়ঙ্কর সূত্র নেই, প্যারা নেই। ল্যামডা ইকুয়ালস টু সোজা সূত্রই। জাস্ট এখন ভুল বসে আনা হয়েছে, দ্যাটস ইট। তো ল্যামডা ইকুয়ালস টু কি? ল্যামডা ইকুয়ালস টু, মনে রাখবা, যদি তুমি আগে মাইনাস ইউজ করো তোমার মাইনাস করার কোনো প্রয়োজন নেই, বাট যদি মাইনাস না ইউজ তোমার মাইনাস করবা, যেহেতু আমরা মাইনাস অলরেডি চিহ্ন দেখাই দিছি, সো অর্থাৎ যেহেতু মাইনাস দেখাই দিচ্ছি মাইনাস ইউজ করার কোনো কারণ নেই। তাহলে এখানে কি হবে? শুধু এখানে থাকবে লন। তো লন কিসের লন? ঠিক আছে, জানো লন কি আসলে? লন মানে হচ্ছে লগ বেস ই। লগ বেস ই হচ্ছে লন, এটা মনে রাখবা। বাট লগ বেস ই কে আমরা সরাসরি বলতে পারি লন বলতে পারি। তবে লন কি? লন হচ্ছে, দ্যাটস ইট। তাহলে কি হবে? এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপরে, সেটা বাদ দিব। আর এখানে টি এর মান কি হবে? এখানে সরাসরি ছোট হাতে টি না ধরে আমি বললাম একটা কাজ করার জন্য এখানে এল এল ল্যামডার জায়গায় এটা দিলাম বড় হাতের টি আর এটা দিলাম ছোট হাতের টি। কারণ কি? এই টি আর এটি কিন্তু সেম না, এটা মনে রাখবা। এই টির যেখানে এই ল্যামডার যে টি ইউজ করে সেটা হচ্ছে হাফ লাইফ, অর্থাৎ অর্ধ জীবনের টি। ইউজ আমি ব্যবহার পরে বলতেছি, বাট এখানে জাস্ট মনে রাখবে এই টি আর এটি এখানে সেম না, ডিফারেন্ট। দ্যাটস ওয়াই এখানে আলাদাভাবে টি ইউজ করা হয়েছে। আর লন টু কীভাবে আসে সেটা আমি এখন বলবো, জাস্ট 5 সেকেন্ড। আশা করি এতটুকু বন্ধু সবাই বুঝতে পারছি এখানে কী কী হয়েছে। তো এভাবে লন টুর ঘটনা। লন টু কীভাবে আসছে? লন টু হচ্ছে তোমার মানে হচ্ছে, ফার্স্ট অফ অল যদি আমাদের এখানে সময় যদি এটা পূর্ণ জীবন হইতো, যে অর্থাৎ একটা পরমাণু যদি হাফ লাইফের জায়গায় থাকতো ফুল লাইফ, তখন আমাদের লন ফুল হইতো, মানে একবার সম্পূর্ণ লাইফ ইউজ হতাম। বাট যেহেতু এখানে একটা হাফ লাইফ ইউজ করতে, তার মানে আমাদের পরমাণুটাকে করা হয় কি, এনটাকে দুটো ডিভাইড করা হয়। সেই দুইটা ডিভাইড করার একটা মান পাওয়া যায়, সেই লানটাকে আবার অনেক হিসাব করার পরে এই লন টুতে আসে। তো আমি যে বুঝতে পারছি অনেকে অনেক কিছু বুঝতে পারেনি, বাট ধরে নাও এই লন টুর মানটা এখানে সর্বদা ফিক্সড। এখানে কোনো কিছু জাস্ট সূত্র হিসাবে এখানে সর্বদা ফিক্স থাকবে। এর ব্যাখ্যা কি? আলাদা একটা ভিডিও থাকবে, দেখে নিও। কজ এখানে অবশ্যই লনটা এখানে আসলে দেখে লাভ নেই, আমার লনটা এখানে কেন এটা দেখে লাভ নেই। তো আমি একটা জিনিসটা বুঝতে পারছি, এখানে ওই ল্যামডার মানটা সর্বদা ফিক্স, মুখস্থ রাখবা। এবং এই অ্যান ইকুয়ালস টু পরমাণু যে হাফ লাইফ, এই সূত্র সবসময় মুখস্থ রাখবা। এই দুটো সূত্র মাস জানা থাকা লাগবে। ওকে, ইয়েস, দ্যাটস ইট। তো এবার আমাদের কোশ্চেন, এবার সূত্রগুলো সরা দেওয়া যাক এবং আমাদের কোশ্চেন আনসার শুরু করা হোক। তো আমাদের কোশ্চেন অ্যান্সার সুবিধার্থে আমরা করবো কি, একটু আমরা আলাদাভাবে দাগ দাগ দিয়ে নিব, যেখানে কী কী মান আছে সেই মানটাকে একটু আমরা একটু বোল্ড করে নিই, তাহলে আমাদের অ্যান্সার করতে একটু সুবিধা হবে, যেন আমরা কোনো মান হারায় না ফেলি। তো আমরা তো মান বোল্ড করা হয়ে গেছে। তো অবশ্যই খেলা জায়গাটা যেন শূন্যস্থান হয়, কেননা যদি জায়গাটা শূন্যস্থান না হয় তখন কি হবে? যদি এটা বায়ুর মধ্যে থাকে তখন কি হবে? বায়ু কিংবা পানির মধ্যে, তখন কিন্তু অবশ্যই সেম মানটা হবে না, এখন যে মানটা বের হবে এই শুধু কাজ করবে না, কারণ তখন সেম ফ্রিকোয়েন্সির কাজ করবে। অর্থাৎ এখানে হচ্ছে বলতে গেলে শূন্যস্থান হওয়ার কারণ হচ্ছে একটা সংঘর্ষ নেই, দ্যাটস ওয়াই। এটা হলে বিষয় জাস্ট একটু বড় একটা ছোট বুঝতে পারবে, বাট এটা অবশ্যই শূন্যস্থান হলেই তখন এই শুধুটা কাজ করবে। তো দ্যাটস ইট। তো এবার আমাদের কোশ্চেন আনসার শুরু করা যাক। তো কোশ্চেন অনুযায়ী আমাদের কী কী অ্যান্সার দেওয়া আছে আমরা খেয়াল করি। আমাদের এই কোশ্চেন অ্যান্সার করতে আমরা কী কী মান লাগবে, একটা কী বলা কোশ্চেন কী বলা আছে, কতগুলো নিউট্রন ক্ষয় হবে, রাইট? তো এই নিউটন ক্ষয় হওয়ার সূত্র কীভাবে বের করা যায়? চিন্তা করো, নিউট্রন ক্ষয় হবে কীভাবে কীভাবে কীভাবে, চিন্তা করো চিন্তা করো চিন্তা করো চিন্তা করো চিন্তা করো। তো চিন্তা করার জন্য আমরা কী বের করতে হবে? তো আমার ফার্স্টে বের করতে হবে যে আমাদের এই যে এর মানটা, বাইরে এখানে আমরা কিন্তু এ ইউজ করি না আসলে, এখানে ভুল বসে এ লেখা রাখছি, আমাদের এ ইউজ করা হয় না। তাহলে এখানে কি ইউজ করে? এখানে ইউজ করা হচ্ছে পি ডেকে কিংবা এন ডেকে। অর্থাৎ যে পরিমাণ অর্থাৎ যে পরিমাণ তোমার শেষ হয়েছে, বলতে গেলে নিউটন, অর্থাৎ টি সময় পর শেষ হওয়ার পরে এন পরিমাণ নিউটন রয়ে গেছে, সেই এন পরিমাণ নিউটনে এখানে ইউজ করা হয়। তো এখানে তাহলে আমরা মনে করো, আমি জাস্ট হিসাব শুরুতে এ লিখে রাখছি, এখানে যে এনটা হচ্ছে একবার শুরু এক্সপেরিমেন্টের শুরুতে যে পরিমাণ নিউটন আছে, আর এখানে এর মানটা হবে আসলে এন আফটার টি সেকেন্ড পর, অর্থাৎ টি সেকেন্ড পরে এন যে পরিমাণ নিউটন রয়ে গেছে সেটা হবে এখানে এন। তো সেটা আমি এ দিয়ে প্রকাশ করলাম যে এখানে কি, তাহলে টি সেকেন্ড পরে যে টি সেকেন্ড নিউটন ক্ষয় হওয়ার পরে এই পরিমাণ নিউটন রয়ে গেছে, দ্যাটস ইট। তো এতক্ষণ বুঝতে পারছি এবার কী কী মান দেওয়া আছে। আমাদের আদি নিউটনের পরিমাণ দেওয়া আছে 10⁸8। আমাদের প্রশ্নে কী চাওয়া হয়েছে? অর্ধ জীবনের পরিমাণ কত? 880 তো এইবার টি কোনটা? এখানে বলা আছে টি পরিমাণ অর্ধ সেকেন্ড বলা আছে, এবং বলা আছে কি হাউ মেনি নিউটনস while traveling at a distance of 2 other target. সো ইজ আ বাঞ্চ অফ ট্রাভেল স্পিডে বলা আছে বি এর কোন কাজে লাগবে এখানে বলতেছি পরে, এখন না, একটু পরে বলি। আর টি এর কাজটা কি? এবার এই টি না, এই অর্ধ লাইফের টি কোনটা এটা কি জানো? অফকোর্স এইটা, ইয়াস, এই যেটা হচ্ছে আমাদের অর্ধ লাইফের টি, ইয়াস। তো এটা হচ্ছে আমাদের এই অর্ধ লাইফের টি। তো অর্ধ লাইফের টিটা কিছু তো মানে মাথায় ঢুকতেছে না, রাইট? কিছু তো একটা ঝামেলা আছে। ইয়েস, আমি জানি কিছু একটা ঝামেলা আছে।
বাট দিস ইজ হোয়াট ইট ইজ। এখানে যে হাফ লাইফ যে দেওয়া আছে টি অফ হাফ, এটার মানে হচ্ছে তোমাদের এই 80 সেকেন্ড, অর্থাৎ হাফ লাইফের জীবন দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের 80 সেকেন্ড। তাহলে এই টি এর কাজটা কি? ফর দ্য টাইমিং আমার টি এর কখনো মাথা ঘামায় বইবে না, ওকে? মাথা ঘামানোর কোনো কাজ নাই। তো তাহলে সে অনুযায়ী আমরা তাহলে কি বলতে পারি, আমাদের এখন এর মানটা বের করব, এর মানটা আমাদের লাগবে, কারণ এখানে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে হাউ মেনি নিউট্রনস উইল ডেকে, অর্থাৎ কি পরিমাণ নিউট্রনস ধ্বংস হয়ে যাবে, ডেকে অর্থাৎ ক্ষয় হবে। তো যেহেতু আমাদের এর মানটা মানে কি, জীবন নিউট্রন থাকবে, এরকম ক্ষয় হওয়ার কথা বলে না, থাকবে বলছে, অর্থাৎ ক্ষয় হওয়ার পরে থাকবে, তার মানে এই ডেকের মানটা বের করতে হবে কি, যে পরিমাণ ক্ষয় হয়েছে সেখান থেকে বিয়োগ করা লাগবে, দ্যাটস ইট। সেটা উল্টে কাজটা হবে, মুখে না বলে আসলে করি তাহলে বুঝতে হবে। সো আমাদের এই মানটা বার করা লাগবে। এর মানটা বের করতে আমাদের কি মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আমাদের এন এর মান দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, আমাদের টি এর মান যদি দেওয়া আছে অফকোর্স, ই এর মান তো সর্বদা ফিক্সড মনে রাখবা, আর নেগেটিভ ল্যামডা, এই নেগেটিভ ল্যামডার মান কি, এখানে ল্যামডা 2 এর মান তো ফিক্সড, আর এখানে থাকবে কি অনলি টি এর মানটা রাখবে। এইবার আসে আমার টি এর মানটা, এই টি এর মানটা আসলে কি হবে, এই টি এর মানটা হবে নর্মাল যে টি আমরা বলতে বুঝি সময়, এই সময় অর্থাৎ কি পরিমাণ সময় অতিবাহিত সেই সময় অতিবাহিত হওয়ার সময়টা এখানে ইউজ হবে এই টিটা। এবার এই নিউটনটা কি করছে, আসলে টিউবে ট্রাভেল করছে না, তার দূরত্ব অতিক্রম করছে না, অফকোর্স দূরত্ব অতিক্রম করছে, কি দূরত্ব অতিক্রম করছে, এই যে 11 মিটার দূরত্ব, 11 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং কত স্পিড দূরত্ব অতিক্রম করছে, ভি 2200 মিটার পার সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে। এবং আমরা 2200 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করে একটা কণার সময় কিভাবে বের করবো, অফকোর্স আমাদের আশা করি সবার সূত্র জানা আছে, সেটা কি, ইয়েস, আমাদের সেই কমন সূত্র ডি বাই ভি, অর্থাৎ এই 11 মিটার দূরত্ব অতিক্রম করতে 2200 মিটার পার সেকেন্ড কত পরিমাণ সময় লাগবে, টি পরিমাণ সময় লাগবে, টি এর মানটা ইউজ করা হবে এই ল্যাম্বডার ভেতরে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার সেম কাজটা আমরা করা শুরু করে দিই, মাথা না ঘামিয়ে, দ্যাটস ইট। তো এবার আমাদের শুরু করা যাক কোয়েশ্চেন। তো এখন এতটুকু আমরা সুন্দর মতো কপি করে নিই, উপস, ইয়া, টি ইকুয়ালস, এবার এতটুকু শুধু আমরা অবশ্যই বুঝতে হবে, টি ইকুয়ালস টু ডি বাই ভি ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু অফকোর্স ডি এর জায়গায় বসাবো আমরা কত, 11 মিটার, ভি এর জায়গায় বসাবো 2200 পার মিটার। এবার হিসাব করে বের করতে কত মান আসে, কেউ হিসাব করা যাক, দেখা যাক কত মান আসে আমাদের এখানে, দেখতে হবে। তো হিসাব করবো অনেক সুন্দর একটা মান পাশে কি 0.005 সেকেন্ড, দ্যাটস ইট। তো এবার আমাদের টি এর মানটা বের হয়ে গেছে, এবার ল্যামডার ভেতরে টি এর মানটা বসাই দিই আমরা। তো ল্যামডার ভেতরে টি এর মানটা বসানো হোক, তাহলে কি হবে দেখা যাক। তো ল্যামডা টি এর মান, ল্যামডা 2 এর মান তো ফিক্সড, জাস্ট 0.005 ইকুয়ালস কত হবে, তো মান বের করতে হবে, ল্যামডার কত হবে। তো ল্যামডার মান বের করার পর দেখা যায় একটা ভয়ঙ্কর লেভেল একটা মান আসছে, সেটা কি, সেটা হচ্ছে এটা 10⁻⁻⁴ ইকুয়ালস টু এস ইনভার্স 1। তো ল্যামডার একক কিন্তু সর্বদা মনে রাখবা ফ্রিকোয়েন্সি সমান, অর্থাৎ ল্যামডার একক হচ্ছে ফ্রিকোয়েন্সির মতো, এস ইনভার্স 1 অর্থাৎ কম্পাঙ্কের সমান, ল্যামডার একক আর কম্পাঙ্ক সেম কথাই, কম্পাঙ্কের সমান হচ্ছে ল্যামডা, এখানে এস ইনভার্স 1। তো এটা হচ্ছে আমাদের মান আসছে ল্যামডা 2/0.05 7.88 ইন্টু মাল্টিপ্লাই বাই 10⁻⁴ 10⁻⁻⁴, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান। ল্যামডার মানও বের হয়ে গেছে, তারপর আমরা লাস্ট আমাদের কি থাকবে, আমাদের অফকোর্স সব কিছু মান বের হয়ে গিয়েছে, অ্যাট দ্য এন্ড আমাদের অন্তিম মুহূর্তে আমরা এসে পড়েছি, এই দুটো মান আমরা রেখে দিই, এই হিসাবে সুবিধার্থে এই কাজটাকে কেটে দিই, ইয়েস, কেটে দেওয়া হয়ে গেছে। আমাদের এবার আমাদের সেই লেজেন্ডারি সূত্রটা ইউজ করার সময় এসে পড়েছে, লেজেন্ডারি সূত্রটা ইউজ করা যাক। তো হচ্ছে আমাদের সূত্র। তো আমরা যে আগে যেটা বলছি, এবার এখানে আমরা এই ইউজ না করে আমরা কি ইউজ করা উচিত, আসলে আমরা সবাই মনে আছে না, অফকোর্স এটা হচ্ছে যে পরিমাণ এন থাকবে এটা ইউজ করা উচিত। সেখানে এনের জায়গায় আমরা কি ইউজ করবো, এই 10⁻8 ইউজ করবো, 10⁻8, ই এর জায়গায় থাকবে ই, ল্যামডার জায়গায় থাকবে কি 7.88 মাল্টিপ্লাই বাই 10⁻⁻⁴ ইন্টু মাল্টিপ্লাই বাই টি কত 8880, অর্থাৎ হাফ লাইফ। এইবার সম্পূর্ণটাকে তোমরা গুণ করে দাও, সম্পূর্ণটাকে হিসাব করার পর কত মান আসবে, তোমাদের হিসাব করা পালা, হিসাবটা শিখতে হবে। তো হিসাব করার পর তোমরা কি দেখতে পাবা, হিসাব করে দেখতে পাবা একটা মান আসে, সেটা কি 3.94 ইন্টু মাল্টিপ্লাই 10⁻², কিংবা 394 নিউট্রনস। তো এটা হচ্ছে আমাদের মান আসবে। তো এখানে এই চিহ্নটা কোনো কাজে নেই, চিহ্ন জাস্ট আমি দিয়ে দিচ্ছি, এত সৌন্দর্য লাগে দেখতে, এই কারণে। তো এটা হচ্ছে আমাদের আসল মান।
আসলে সবাই বুঝতে পারছো যে এখানে কি কাজ করা হয়েছে। আসলে সবাই বুঝতে পারছো জিনিসটা এখানে কিভাবে আমি কি করতে পারছি। জাস্ট হ্যাঁ, তোমার কি পরিচয় আছে এবং এই সূত্রটা জাস্ট কিভাবে ইউজ করে সূত্র তোমাদের মুখ থাকলেই তোমার বাকি সব কিছু অ্যান্সার করে ফেলতে পারবে। দ্যাটস ইট। এখানে আর কোনো কিছুই নাই। বাই দ্য ওয়ে, আমাদের অ্যান্সার কি আছে? 3.94 আসে, রাইট? 394 আসে, কিন্তু আমাদের অ্যান্সার এখানে 394 দেখতে পাচ্ছ? অফকোর্স দেখতে পাচ্ছি না। তাহলে অ্যান্সার কি হবে? সর্বদা যখন তুমি কোনো অ্যান্সার কাছাকাছি পাবা, সে কাছাকাছি অ্যান্সার পাবা, অর্থাৎ 390 এর কাছাকাছি অ্যান্সার। দ্যাটস এখানে অ্যান্সারটা হবে 390 নিউট্রনস। দ্যাটস ইট। তাছাড়া সবাই বুঝতে সবকিছু বুঝতে না পারলে আবার ভিডিও দেখো, কারণ কোয়েশন তত কঠিন না। জাস্ট তোমাদের সূত্র জানা থাকলে এবং সূত্রের ব্যবহার জানা থাকতে পারলে ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। দ্যাটস ইট, এখানে আর কিছুই নাই। আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই ফর দ্য ডে।